নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে একটু প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভিডিও তৈরি করছি। চারিধারে মাইক বাজছে, যাই হোক, তাদের ব্যক্তিগত ব্যাপার। তা আজ 6ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি 2026 সাল। 1952 সালে 6ই ফেব্রুয়ারির কথা আজকে না বললেই নয়। আজকে যে বাংলাদেশকে দেখছেন, বিধ্বস্ত বাংলাদেশ, ওই লড়াই আন্দোলন করে আর নিজেদের চিফকে, রাষ্ট্রপ্রধানকে খুন করে করে ওরা আজকে নিঃস্ব রিক্ত হয়ে গেছে। ওদের কাছে এখন আর কিছু ভালো হচ্ছে না, ক্রিকেটের বিশ্ব একঘরে হয়ে গেছে। কিন্তু ওদের ইতিহাস, এদের অতীত, অতীত গোটা বিশ্ব মনে রেখেছে। কারণ ঢাকা হচ্ছে কি লড়াই আন্দোলনের জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গোটা বিশ্বকে পথ দেখিয়েছিল, লড়াইয়ের পথ দেখিয়েছিল, মুক্তি সংগ্রামের পথ দেখিয়েছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে ছাত্র নেতারা দেশটাকে শেষ করে দিল, সেটা আলাদা কথা। কিন্তু এই ঢাকায় শুরু হয়েছিল 1952 সালে 6ই ফেব্রুয়ারি এক বিরাট মুক্তি সংগ্রাম, ভাষা আন্দোলনের জন্য তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা কোনো কিছু পরোয়া করেনি, নিজের জান প্রাণ দিয়ে এই ভাষা আন্দোলনের জন্য এই 6ই ফেব্রুয়ারি জমায়েত হয়েছিল। এবং তারা করেছিল কি না, 11ই ফেব্রুয়ারিকে তারা পতাকা দিবসের হিসাবে পালন করেছিল এবং অর্থ সংগ্রহ করেছিল। আজ থেকে অর্থ যা সংগ্রহ হয়েছিল। কিন্তু আজকের দিনে ওরা ঠিক করে যে আজ এই 6ই ফেব্রুয়ারি থেকে তারা ঠিক করে যে রাষ্ট্রভাষা কী হবে। তারা ভাষা আন্দোলন বলতে বাংলা ভাষাকে মর্যাদা দিতে ছিল। তাদের আপন মাতৃভাষা এই বাংলা ভাষা, এই বাংলা ভাষায় তারা কথা বলতে চেয়েছিল। এই বাংলা ভাষাকে তারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে চেয়েছিল। তারপরে তাদের নেমে আসে পাকিস্তান সন্ত্রাসবাদীদের, পাকিস্তানি সৈন্যদের বিরাট অত্যাচার। সে অত্যাচার সহ্য করে বাংলাদেশ আজকে এই বাংলাদেশে পরিণত হয়েছে। তা লড়াই আন্দোলনের একটা পীঠস্থান হয়ে গেল এই বাংলাদেশ। আজও সেই লড়াই আন্দোলনের পীঠস্থান বাংলাদেশ। আজকে আজকে গোটা বিশ্ব নিস করে বাংলাদেশের এই লড়াইগুলোকে। যুগে যুগে এরা লড়াই করেছে এক বিরাট শক্তির বিরুদ্ধে এবং মার খেয়েছে, ব্যাপক মার খেয়েছে। 71-এ মার খেয়েছে, এখন মার খাচ্ছে। এই ভাষা আন্দোলনের কথা মনে রাখতে গেলে গোটা বিশ্ব তাদের কথা বলে। মৌলানা ভাসানী বলেছিল যে এই ভাষা আন্দোলনের জন্য তার তার অবদানের কথা। তার বাড়িতে, মোগলটুলির বাড়িতে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এই ভাষার দাবিতে। 21শে ফেব্রুয়ারি তারা এই দিনটিকে ছিনিয়ে আনে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে। তো এইভাবে ভাষাকে আন্তর্জাতিক মানে নিয়ে গেছিল ভাষা দিবসের আন্দোলনকে এই বাঙালিরা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এবং এই ইতিহাসের মধ্যে দুটি মহিলার নাম পাচ্ছি। তারা হলেন ডক্টর সাফিয়া আর নাদিরা বেগম। এদেরকে বলা হয়েছিল যে তখন হাতে লেখা পোস্টার, যে আপনারা 500 পোস্টার জড়ো করুন। এবং তারা লিখেছিল, রাত জেগে জেগে তারা পোস্টার লিখেছিল ভাষা আন্দোলনের সপক্ষে। সেই 6ই ফেব্রুয়ারি আজকে দেখবেন গোটা দেশ, গোটা বিশ্বই এই ভাষা দিবস পালন করে 21শে ফেব্রুয়ারি। কিন্তু এই 21শে ফেব্রুয়ারির আগে কি ঘটেছিল, এই 6ই ফেব্রুয়ারি, এই এই খবর অনেকেই জানে না, যার জন্য আজকে জানানো হলো। ধন্যবাদ।